जय श्री राधे। जय श्री राधे। आयोजित भक्त गृहांगने आयोजन হয়েছে अमृत रूपी कथा श्रीमद् भागवत कथा। चित्सार सिंधु सर्वस्व भगवान श्री राधे गोविंद चरण कमल ध्यान करे अस्मादि श्री गुरुपाद पद्म खड़िंजी श्री श्री राधा गोविंद सेवाश्रमेर सेवाचार्य श्री श्री निताई दास नारायण चंद्र गोस्वामी प्रभुपादेर चरणधूलिर अहतुकी कृपा प्रसाद के सम्बल करे खेदापड़ा बाबा बुद्धनाथ धाम पार्थसारथी गीता विद्यापीठे सकल शिक्षकेर चरणधूलि के आश्रय करे पितामातार चरणधूलि के हृदय धारण करे उपस्थित सकल साधुगुरु वैष्णवेर चरणधूलि के सम्बल करे अल्प एकटु समय हरिकथा साधनेर प्रयास। जय जय श्री गुरु प्रेमानंद निताई। श्रीमद् भगवद गीतार अष्टदश अध्याय मोक्ष योगे 66 नং श्लोके বলেন सर्वधर्मान परित्याज्य माम एकं स्मरणं व्रज अहम त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचि। তুমি সকল ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমাকেই শরণ লও, আমি তোমাকে সকল পাপ হইতে মুক্ত করিব, শোক করিও না। ভগবান এই অষ্টাদশ অধ্যায়ের শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে এই অষ্টাদশ অধ্যায়ের অন্তিমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন সর্বধর্মান পরিত্যাজ্য, তুমি সকল কিছু পরিত্যাগ করে মাম একাম স্মরণাম ব্রজ, একমাত্র আমাকেই স্মরণ লও, আমাকেই ভজনা করো, আমি তোমাকে সমস্ত পাপ হইতে মুক্ত করিব, তুমি শোক করিও না। এই জগতে আমরা ধর্ম করি দুটি কারণে, এক হচ্ছে পাপ থেকে মুক্ত হব, আর এক হচ্ছে এই ধর্মের ফলে যে পুণ্য সঞ্চয় হবে এটা দ্বারা আমরা স্বর্গ লাভ করব। এই জড়জাগতিক পাপ থেকে মুক্তি আর স্বর্গ প্রাপ্তি, এই দুইটি কামনায় আমরা ধর্ম আচরণ করি। কিন্তু ভগবান বলছেন যদি তুমি স্বর্গেও গমন করো তথাপিও আবার এই পৃথিবীতে ফিরে আসতে হবে। কবু স্বর্গে ওঠাই কবু নরকে ডুবাই, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবাই। পাপের ফলে আমাদের নরকবাস হয় আর পুণ্যের ফলে স্বর্গবাস। এই পাপ পুণ্যের বিচার যখন হয়ে যাবে তখন আবার আমাদের এই মর্তে অবতরণ করতে হবে। তোমরা কাকে আশ্রয় করব? এই শ্লোকেই জানিয়ে দিলেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একাম স্মরণাম ব্রজ, অর্থাৎ একমাত্র আমাকেই ভজনা করো, আমার চরণেকেই আশ্রয় করো। তো আমাদের উদ্দেশ্য বা আমাদের হরিকথা সৎসঙ্গ সাধু সঙ্গের একটি উদ্দেশ্য হচ্ছে যে শ্রীগুরু চরণকে স্মরণ করে সাধু সঙ্গ হরিকথামৃত যাজন করে যেন সেই একাম স্মরণাম ব্রজ, অর্থাৎ সেই ভগবানের চরণকেই আমরা স্মরণ করতে পারি। এটি আমাদের এই মনুষ্য জন্মের সার্থকতা, এই মনুষ্য জন্মের উদ্দেশ্য। তো এরই প্রাসঙ্গিকতায় একমাত্র যে গোবিন্দকেই ভজনা করতে হবে তারই দৃষ্টান্ত দিচ্ছে সুধাম বৃন্দাবনে। আমরা সকলেই জানি লীলা কথা। সুধাম বৃন্দাবনে কৃষ্ণ তার সমস্ত সখাবৃন্দ আছে এবং সমস্ত সখাদের মধ্যে এক সখা বিবাহ করেছেন। তো বিবাহ করবার পর আগেকার দিনে অনেক ছোটদেরকে বিবাহ দেওয়া হতো, ছোট বয়সে। বিবাহ হবার পরে তারা পিতৃ আলয়ে থাকতেন এবং যখন সুযোগ্য হতেন, যথাযোগ্য হতেন,
তখনই তাদেরকে শ্বশুরালয়ে গমন করানো হতো। তো কৃষ্ণের এক সখা বিবাহ করেছে, করবার পরে যে পাশের গ্রামে বিবাহ হয়েছে, তো যে কন্যার সঙ্গে বিবাহ হয়েছেন তার নাম হচ্ছে মাধবী। মাধবীর সঙ্গে বিবাহ হয়েছেন, যথা সময় উপস্থিত হয়েছে, তারা সকলেই সেই কন্যাকে আনবার জন্য সকলে যখন রওনা হয়েছে, তো কৃষ্ণ সখাকে বলছেন, শোনো, তুমি বিবাহ করে আনবার পরে তোমার নববধূর মুখ আমি প্রথম দর্শন করব। বৃন্দাবনে গোকুলে যত নববধূ আসেন সর্বপ্রথম কৃষ্ণই তাদের বদন দর্শন করেন, এবং যে গৃহে এই নববধূ আসেন সেই গৃহ মাতাও চান যে মা যশোদা কৃষ্ণই যেন সর্বপ্রথম নববধূর বদন দর্শন করেন। এই জন্য কৃষ্ণ যখন বলেছে যে তুমি যখন বউ নিয়ে আসবে তখন তার বদন আমি সর্বপ্রথম দর্শন করব। এদিকে মাধবীর মা শ্বশুর বাড়িতে আসবে, মেয়ে শ্বশুর বাড়িতে যাবে, তো মেয়েকে শিখিয়ে দিচ্ছেন শ্বশুর বাড়িতে গিয়ে কেমন ভাবে থাকতে হবে, কেমন আচরণ করতে হবে। তো শেখানোর সময়ে মা বলছেন, শোনো, বৃন্দাবনে গিয়ে, গোকুলে গিয়ে সেখানে সকলের সঙ্গে ভালো কথা বলবে, ভালো ব্যবহার করবে, সকলকে দেখবে, কিন্তু কানাইকে, কৃষ্ণকে দেখবে না। যখনই কৃষ্ণ তোমার সম্মুখে আসবে তখনই ঘোমটা দিয়ে থাকবে, যাতে কৃষ্ণ বদন দর্শন না হয়। কেন বললেন? বললেন, শুনেছি যাকে একবার দেখে এই সংসারে আর কোনো দিকে তার দৃষ্টি যায় না। যে একবার কৃষ্ণ দর্শন করে নেয় তার আর সংসার করা হয় না। তুমি তো সংসার করতে যাচ্ছ, স্বামী, স্ত্রী, পুত্র, আত্মীয়, শ্বশুর শাশুড়ি নিয়ে আনন্দে থাকবে, আর কি করবে জানো? ওই কর্ণে কখনো কৃষ্ণের বাঁশি শ্রবণ করবে না। মা শিখিয়ে দিচ্ছে যে কৃষ্ণ বদন কখনো দর্শন করবে না। মাধবী তো ছোট, মা যেটি শিখিয়ে দিয়েছেন তিনি মনে করে রেখেছেন। এদিকে সকলেই যখন আবার গোকুলের দিকে ফিরে এসেছেন, ফিরে আসবার পরে পথের মধ্যেই কৃষ্ণ দাঁড়িয়েছেন। আরে বন্ধু, নববধূ নিয়ে যাচ্ছ, কিন্তু আমাকে না দেখিয়ে নিয়ে গেলে তো হবে না, তোমার বধূর মুখটা আমাকে দেখাও। তখন সখা বলছে, এ হচ্ছে আমার প্রিয় মিত্র, আমাদের অন্তরঙ্গ সখা, সর্বপ্রথম তোমার বদন দর্শন অধিকার করবার তারই অধিকার। তোমার বদনটা একবার আমার সখাকে দেখাও। তো যখন সখাকে দেখাও বললে, মন থেকে একটু সাড়া নিলেন যে না, সখাকে বদনটা দেখাতে হবে। যখন একটু বিলম্ব হচ্ছে, বলছে, তুমি জানো না এ আমাদের কানাই কৃষ্ণ সর্বপ্রথম তোমার বদন দর্শন করতে এসেছে, ওই তোমার বদন সর্বপ্রথমে দর্শন করবে, তাকে তোমার বদনটা দেখা। কৃষ্ণ এসেছে, মা তো বলে দিয়েছেন যে কৃষ্ণ বদন দর্শন করবে না, তোমার বদনটাও কৃষ্ণকে দেখাবে না। মাধবী কি করেছে? মাধবী তখন কৃষ্ণ বদন দেখানো তো দূরের কথা, ঘোমটাটা আরো টেনে দিয়েছে। যতবার কৃষ্ণকে দেখাতে বলছে বদন, ততবার ঘোমটা টেনে দিচ্ছে। কৃষ্ণ বলছে, বন্ধু, এ কেমন বিবাহ করিয়েছ, কি কন্যা বিবাহ করেছ, পতির কথা শোনে না, তোমার পত্নী কি চাইছে না তার বদন আমাকে দেখা? তো তখন মাধবী মাথা নেড়ে বলছেন, না, আমি আমার বদন কৃষ্ণকে দেখাবো না। তখন কৃষ্ণ প্রতিজ্ঞা করে বলছে, আচ্ছা, তুমি যেমন তোমার বদন আমাকে দেখাবে না, আমিও বলছি আমি কখনো তোমার বদন দর্শন করব না। এটি বলে কৃষ্ণ চলে গেলেন। এদিকে নবব্রত গৃহে এসেছেন, সকলে খুব আনন্দ করছেন। মা যশোদা খুঁজছেন কৃষ্ণকে। গ্রামে যদি কোনো নববধূ আসে, সর্বপ্রথম তো কৃষ্ণই ছুটে যায় তাকে দেখতে, কিন্তু তার প্রিয় সখার নববধূ এসেছে, কিন্তু কৃষ্ণ যেতে চাইছে না কেন? মা যশোদা বলছেন, কিরে কানাই,
যাবি না বধূ দর্শন করতে? বললেন না, যে আমাকে দেখতে চায় না আমি তাকে দেখতে চাই না। এখানে কি বললেন? ইয়ে যথামং প্রপদ্যন্তে তামস্ততৈব ভজমহম মম বদানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বসা। যদি তুমি আমাকে পাবার জন্য আমার পথপানে চেয়ে থাকো, আমিও তোমাকে কৃপা দর্শন দেওয়ার জন্য তোমার পথপানে চেয়ে থাকি। চাইতে তো হবে নিজেকে। মাধবী চাইলেন না। এদিকে কি হয়েছে? কৃষ্ণ দেখতে গেলেন না। সকলে কি করে? বৃন্দাবনের সমস্ত ব্রজরমণীগণ, গোপীগণ, সমস্ত সখাগণ সকলেই কৃষ্ণের বাঁশি শ্রবণ করে ঘর থেকে রাস্তায় এসে দাঁড়ায়। কখন একটু গোবিন্দকে দর্শন করতে পারবো, কখন কৃষ্ণের সেই অপরূপ রূপ দর্শন করে আমাদের নয়ন যুগল তৃপ্তি হবে। সকলেই যখন কৃষ্ণ দর্শন লালসায় বাহির পানে চায়, আর মাধবী বাইরে থেকে ঘরে কপট দরজা দিয়ে বসে থাকে, আমি কৃষ্ণকে দর্শন করব না। এমন ভাবে চলতে থাকলো। যেদিন বৃন্দাবনে গিরি মহারাজের গিরি গোবর্ধনের পূজা, ইন্দ্রের পূজা বন্ধ করে গিরি গোবর্ধনের পূজার আরম্ভ করা হলো। ইন্দ্র কুপিত হয়ে যখন অজর ধারায় বাড়ি বর্ষণ করলেন, এবং গোবিন্দ কি করলেন? গোবিন্দ সাক্ষাৎ নিজে তার কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা গিরিরাজকে ধারণ করে সমস্ত বৃন্দাবনবাসী, সমস্ত গোকুলবাসীকে তিনি সেই গিরিরাজের ছত্র ছায়ায় আশ্রয় দিলেন। সকলে আজ ছুটছে, ছুটতে ছুটতে আসছেন একটু আশ্রয় পাওয়ার জন্য। তো সকলের সঙ্গে ছুটতে ছুটতে মাধবীও ছুটছেন। আজ ছুটতে ছুটতে আসবার সময় সেই প্রকোপ বাতাসে আজ মাধবীর ঘোমটা পড়ে গিয়েছে। ঘোমটা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই মাধবী দর্শন করলেন সেই বিশাল গিরি পর্বত ধারণ করে আছে একটি কনিষ্ঠ অঙ্গুলি। অঙ্গুলি দর্শন করেই মাধবী থেমে গেলেন। এত সুন্দর করপল্লব, এত সুন্দর সেই করপল্লব দর্শন করে সেখান থেকে যখন মুখপদ্ম দর্শন করলেন, মুখপদ্ম দর্শন করে মাথায় ময়ূর পুচ্ছ, এত সুন্দর শৃঙ্গার, এত সুন্দর নয়ন যুগল, এই দর্শন করছেন আর মাধবী বিভোর হয়ে যাচ্ছেন। এই জীবনে তো আমি কত রূপ দর্শন করেছি, কিন্তু এত সুন্দর রূপের মানুষ তো আমি আগে কখনো দর্শন করিনি। দর্শন করবার সঙ্গে সঙ্গে মাধবীর নয়ন যুগল যেন স্তম্ভিত হয়ে গেছে। এদিকে এক সখী গোপী ধাক্কা দিয়ে বলছেন, আরে মাধবী, ফিরে এখানেই দাঁড়িয়ে থাকবি, যাবি না আশ্রয়ে? বললেন, সখী, আমি কাকে দর্শন করছি? এই যে বালক যিনি গিরিপর্বত ধারণ করে আছেন, ইনি কে? তখন মাধবীকে বলছেন, আরে তুই তো জানিস না, সারাটা জীবন ধরে যাকে দর্শন করবি না বিধায় পালিয়ে বেড়ালি, এই তো কৃষ্ণ, এই তো কানাই। মাধবী তখন বললেন, মা, এতটা কাল ধরে কৃষ্ণ দর্শন থেকে আমাকে বঞ্চিত করে রেখেছ। যাকে দর্শন করলে, যার চরণকে স্মরণ করলে ভববন্ধন থেকে মুক্ত হওয়া যায়, আর আমি কি না এই সংসার লালসায়, স্ত্রী পুত্র পরিজনের আশায় আমি কৃষ্ণ দর্শন সুখ থেকে বঞ্চিত হয়ে আছি। যে সংসারের জন্য, যে পতিপুত্রের জন্য আমি আজ কৃষ্ণ দর্শন থেকে বিমুখ হয়ে আছি, আমি যদি আবার কখনো জন্মগ্রহণ করি, হে গোবিন্দ, এই সংসার লাজ লজ্জাকে বিসর্জন দিয়ে আমি যেন তোমার দর্শন লালসা রাখতে পারি, এই কৃপা তুমি আমাকে করো। এই মাধবী আর অন্য কেউ নন। এই মাধবী পরবর্তীতে মীরা হয়ে জন্মগ্রহণ করে এই সংসারের সমস্ত লাজ লজ্জাকে বিসর্জন দিয়ে কৃষ্ণ দর্শন লালসায় সর্বস্ব পরিত্যাগ করে দিলেন এবং জগৎজীবকে জানালেন, সর্বস্ব পরিত্যাগ করে যদি
একমাত্র কৃষ্ণকে স্মরণ করা যায়, তাহলে সেই গোবিন্দ তার প্রিয়ার জন্য, তার ভক্তের জন্য তিনি সর্ব পাপ থেকে তাকে মুক্ত করে তাকে তার করে নেন, নিজের করে নেন। এই জন্য মা, আমাদের প্রয়োজন হচ্ছে সর্বস্ব পরিত্যাগ করে শুধু ভালোর জন্য গোবিন্দকে ডাকবো তা নয়। প্রভু, সুখে থাকি বা দুঃখে থাকি, যে অবস্থাতেই থাকে না কেন, যেন তোমার চরণ স্মরণ থাকে, তোমার চরণ যেন বন্দনা হয়, তোমার ভজনের সঙ্গে সাধুগুরু বৈষ্ণবের কৃপার সঙ্গে। কৃপা ব্যতীত আমি তো অজ্ঞ অভাজন, কৃষ্ণ কৃপা প্রাপ্ত হব এই সামর্থ্য তো আমাদের নাই। আমাদের তো এইটুকু হস্ত, কতটুকুই বা আমরা হস্ত প্রসারিত করে ভগবানকে আলিঙ্গন করতে পারবো। কিন্তু শাস্ত্র বলছেন ভগবানে তো আজানুলম্বিত বাহু, ভগবান তো তার আজানুলম্বিত ভুজা, তিনি চাইলেই তো তার এই পাপী ভক্তকে আলিঙ্গন করতে পারে। এজন্য আমাদের এটাই প্রয়াস করতে হবে, হে গোবিন্দ, যেন তোমার চরণ স্মরণে, তোমার চরণ বন্দনে এই জীবনকে তোমার চরণেই সমর্পিত করতে পারি। এই সমর্পণ যদি থাকে, ভগবান আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে যে ব্যক্তি তিনটি কর্ম করে আমি তাকে কখনো ত্যাগ করতে পারি না। বললেন মত কথা শ্রবণম নিত্যম, আমার কথা নিত্য শ্রবণ করো। আজ হরিকথা হচ্ছে, দাদা এত সুন্দর হরিকথার আয়োজন করেছেন, শ্রী গুরু পাদ পদ্ম এখানে এসেছেন, আমাদের বাইরে থেকে শুভঙ্কর দাদা এসেছেন, তারা হরিকথা বলবেন বিদায় আজ হরিকথা শ্রবণ হবে এমনটি নয়। বললেন মত কথা শ্রবণম নিত্যম, আমাদের নিত্য ভগবানের কথা শ্রবণ করতে হবে। বললেন শুধু শ্রবণ করলে হবে না, মত কথা নিত্যম, নিত্যম কৃত্যম, অর্থাৎ ভগবানের কথা নিত্য কীর্তন করতে হবে। যেটা তুমি শ্রবণ করছো সেটা কীর্তন করতে হবে। আর তৃতীয় বললেন মত কথা প্রীতিম, আমার কথাতে প্রেম করতে হবে। সাধু সঙ্গ হচ্ছে, হরি কথা হচ্ছে, কিন্তু কথাতে যদি প্রেম না হয়, কথাতে যদি ভালোবাসা না হয়, তাহলে কথা হবে, সেখানে ভগবত কৃপা থাকবে না। কৃষ্ণ কৃপা পেতে হলে কৃষ্ণ কথাতে প্রেম করতে হবে। আর এই কথাতে প্রেম আমরা সেই দিনই করতে পারবো যেদিন কৃষ্ণ কথাতে আমাদের শ্রদ্ধা হবে, ভক্তি হবে। আর এই ভক্তি শ্রদ্ধায় আমাদের সেই প্রেম সম্পদকে আস্বাদন করাবে। আর এই প্রেমের ভজনেই প্রেমই একদিন না একদিন এই মোহমায়ার বন্ধন মুক্ত করে আমাদেরকে গৌর গোবিন্দের সেই চরণ এই আশাবাদ রেখে সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক। ভজনের কথা, সাধুগুরু বৈষ্ণবের কথা কি বলবো। এই জগতে ভজন আমরা কতটা করতে পারি, কতটা কৃষ্ণ বলে কাঁদতে পারি যে গোবিন্দ আমাদেরকে করুণা করবেন। কিন্তু মহাজন জানিয়ে দিয়েছেন সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আমি ভজন করে গোবিন্দকে প্রাপ্ত হতে পারবো না, কিন্তু যারা ভজন করেছেন যদি তাদের চরণকে স্মরণ করতে পারি, তাদের চরণকে আশ্রয় করতে পারি, তাহলে তাদের সেই প্রেম সম্পদ তারা দান করবেন। আসুন সেই সাধুগুরু বৈষ্ণবের চরণকেই স্মরণ করি। যদি ভজন করতে হয়, যদি চিন্তন করতে হয়, তাহলে সাধুকে চিন্তন করি। কারণ সাধুরা এসেছেন আমাদেরকে দেবার জন্য। শ্রী গুরু পাদ পদ্ম এই জগতে বললে তুমি যত ভজনই করো না কেন, যদি গুরুচরণকে হৃদয়ে ধারণ করতে পারো, যদি গুরু কৃপা কোনো শিষ্যের কোনো ভক্তের শিরে বর্ষিত হয়, ভগবান বললেন গুরুগত প্রাণ সেই শিষ্য বা ভক্তকে আমি কখনো চ্যুত করি না। এজন্য যতটা সময় পেয়েছি শ্রী গুরু চরণের কৃপায় অহৈতুকী করুণায় আপনাদের মতো পরম সাধুগুরু বৈষ্ণবের সম্মুখে গৌর কথা কৃষ্ণ কথা আস্বাদনের সৌভাগ্য হয়েছে। এটি গুরু কৃপাতেই সম্ভব। গুরু কৃপাই পারে এই জগতের মোহবন্ধন থেকে আমাদেরকে মুক্ত করতে। আসুন আমরা সকলেই সেই শ্রী গুরুদেবের শ্রীচরণকে স্মরণ করে গুরুচরণে শরণাগত হয়ে আমরা
মহতের কৃপা, সাধু কৃপা। কারণ ভক্তের যে বৈশিষ্ট্য বা যে লক্ষণ, শাস্ত্রে বলছেন সাধু চেনা আমার মতো সাধারণ জীবের পক্ষে সম্ভব নয়। সাক্ষাৎ ব্রহ্মাদি পর্যন্ত সাধু চিনতে পারেন না, সেখানে আমি তো সাধারণ জীব। এই জন্য যদি গুরুচরণকে স্মরণ করা যায়, গুরুচরণকে যদি হিয়ায় ধারণ করা যায়, শ্রী গুরুদেবী আমাদেরকে সেই ভাগবত ধামে পৌঁছে দেবেন। এই জন্য আসুন আমরা গুরুচরণের শরণাগতি হয়ে গুরুচরণকে স্মরণ করে আমাদের যে ভজনটাই তো আনুগত্যের ভজন। আমাদের সর্বস্বামী পাদ যে ভজন করেছেন, এই আনুগত্যের ভজন নিয়েই যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের ভজন হবে। আসুন আমরা সাধু মুখে ভক্ত মুখেই হরিকথা শ্রবণ করব, এই আশাবাদ রেখে সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক, সকলেই যেন কৃষ্ণময় গৌরময় জীবন লাভ করতে পারে, এই আশাবাদ রেখে সংক্ষিপ্ত হরিকথা এখানেই বিশ্রাম রাখছি। এই মাদেশ্ব জীবধামের হরিকথার মধ্যে রসভা শুনে নিজের সন্তান হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যে শ্রী রাধে রাধেশ্যাম। ওম সর্বে ভবন্তি সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কলুষিত দুঃখভাব ভবে। জগতের সকলেই সুখী হোক, সকলেই মঙ্গল লাভ করুক। আমরা আবারও ফিরে আসছি লাইভে, আমার সঙ্গে থাকুন।